কমলা, আমি আমার ছেলেমেয়েদের জন্য টাকা জমাতে চাইছি। তোমার কোনো পরামর্শ আছে? হ্যাঁ রাধা, প্রথমে এটা বোঝা জরুরি কেন সঞ্চয় গুরুত্বপূর্ণ। এটা যেন আজ বীজ বপন করা যা আগামীকাল ফল দেবে। তুমি কি কখনো সেভিংস অ্যাকাউন্ট নিয়ে ভেবেছ? আমি এটার কথা শুনেছি, কিন্তু বুঝি না এটা কিভাবে কাজ করে। একটু বুঝিয়ে বলবে? এটা খুবই সহজ। তুমি তোমার টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমা রাখো, আর এর উপর ব্যাংক থেকে সুদ পাও। এতে তোমার টাকা ধীরে ধীরে বাড়ে আর নিরাপদও থাকে। এটা তো বেশ ভালো, কিন্তু এত খরচের মাঝে আমি সঞ্চয় কিভাবে করব? এর জন্য বাজেট তৈরি করা জরুরি। আমি প্রতি মাসে আমার খরচগুলো লিখে একটু একটু করে সঞ্চয় করতে শুরু করেছিলাম। মাসে শুধু ৫০০ টাকা জমিয়ে রাখলেও আস্তে আস্তে ভালো অঙ্কের টাকা জমে যাবে। বাজেট তৈরি করা, এটা তো আমি আগে কখনো করিনি। এটা কি কঠিন? না, একদমই না। তুমি শুধু দেখবে তুমি কত আয় করছো আর কত খরচ করছো। তারপর প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নেবে। সবটাই পরিকল্পনার উপর নির্ভর করে। বুঝতে পারছি, কিন্তু বিশেষ কিছুর জন্য কি সঞ্চয় করা উচিত? হ্যাঁ, যদি তোমার কোনো লক্ষ্য থাকে তাহলে সঞ্চয় করতে মজা লাগবে। এটা হতে পারে ছেলে মেয়েদের পড়াশোনা, ছোট ব্যবসা শুরু করা, অথবা নতুন বাড়ি কেনা। যখন তোমার লক্ষ্য থাকবে তখন তুমি আরও বেশি উৎসাহী হবে। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের জন্য স্কুলের ফিস সঞ্চয় করতে চাই। এটা একটা ভালো শুরু। তুমি এর জন্য একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারো। ব্যাংক থেকে তোমার টাকা স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার করার সুবিধাও পাওয়া যায়। এতে সঞ্চয় করা আরও সহজ হবে। স্বয়ংক্রিয় ট্রান্সফার? এটা কিভাবে হয়? এটা খুবই সহজ। তুমি ব্যাংকে বলবে প্রতি মাসে তোমার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে। এতে তুমি ভুলে গেলেও চলবে আর সঞ্চয় নিজের মতো চলতে থাকবে। এটা তো আমার জন্য দারুণ হবে, কিন্তু আমাকে যদি ধার নিতে হয়? বুদ্ধিমত্তার সঙ্গে ধার নেওয়ার জন্য ব্যাংক বা কোনো বিশ্বস্ত সূত্র থেকে ধার নাও, যেখানে কম সুদের হার এবং শর্তাবলী পরিষ্কার থাকে। আর ধার নেওয়ার আগে সব সময় পরিকল্পনা করে নাও। ঠিক করো কত টাকা প্রয়োজন আর কিভাবে শোধ করবে। হ্যাঁ, আমি দেখেছি অনেক লোক মহাজনদের কাছ থেকে ধার নিয়ে সমস্যায় পড়ে যায়। রামুকে মনে আছে? সে তার জমি হারিয়ে ফেলেছিল কারণ সে ঋণ শোধ করতে পারেনি। একদম ঠিক। তাই বিশ্বস্ত এবং নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া উচিত। ব্যাংকে কম সুদে এবং পরিষ্কার শর্তাবলীতে ঋণ পাওয়া যায়। ঋণ নিতে হলে প্রথমে ভেবে নাও, আর যতটা প্রয়োজন ততটাই নাও। আমি এটা মনে রাখব, কিন্তু সঞ্চয়ের অভ্যেস কিভাবে গড়ে তুলব? ছোট ছোট ধাপ থেকে শুরু করো। যখন তুমি দেখবে তোমার টাকা বাড়ছে তখন উৎসাহিত হবে। আর ছোট ছোট লক্ষ্য স্থির করো, যেমন প্রতি মাসে ৫০০ টাকা সঞ্চয় করা। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে তুমি নিয়মিত সঞ্চয় করতে পারবে। তুমি ঠিকই বলেছ। আমি ছোট থেকেই শুরু করব। হয়তো প্রতি মাসে ৫০০ টাকা, যেমন তুমি বললে। এটা ভালো পরিকল্পনা। আর মনে রেখো, আমাদের এখানে আর্থিক জ্ঞানের ওপর কর্মশালা হয়। সেখান থেকেও তুমি আরও অনেক কিছু শিখতে পারবে। আমি এদের কথা শুনেছি, কিন্তু কখনো যাইনি। এগুলো কি সত্যিই কাজে দেয়? হ্যাঁ, আমি গত বছর একটা কর্মশালায় অংশ নিয়েছিলাম, আর এটা খুব উপকারী ছিল। ওরা বাজেট তৈরি করা, লক্ষ্য নির্ধারণ করা এবং সঠিকভাবে ঋণ নেওয়ার পদ্ধতি শেখায়। এটা তো খুব কাজে লাগবে মনে হচ্ছে। আমি সবসময় টাকার ব্যাপারে ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে এটা ভালো করে শিখতে হবে। তুমি একা নও, আমরা অনেকেই এইভাবে ভাবি, কিন্তু প্রথম ধাপটা হলো শেখা। একবার শুরু করলে তুমি টাকার ভালো ব্যবস্থাপনা করতে পারবে।
তোমার সঙ্গে কথা বলে আমার নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আমি এটা করতে পারবো। হ্যাঁ, তুমি পারবে। ছোট ছোট ধাপ থেকে শুরু করো। সেভিংস অ্যাকাউন্ট খোলো, লক্ষ্য স্থির করো আর কর্মশালায় অংশ নাও। তুমি নিজেই দেখবে পরিবর্তন। আমি অবশ্যই করব। ধন্যবাদ কমলা, তোমার কথা আমাকে অনেক সাহস দিয়েছে। যখনই প্রয়োজন আমি তোমার সাথে আছি। আর মনে রেখো, বুদ্ধিমত্তার সঙ্গে সঞ্চয় এবং ঋণ নিলে জীবন বদলাতে পারবে। আমি করেছি, তুমিও পারবে। আমি প্রস্তুত। চলো পরের সপ্তাহে ব্যাংকে যাই। আমি খুব খুশি হব। চলো যাই। এটা হবে প্রথম ভালো পদক্ষেপ। আমি অপেক্ষা করছি আর সেই স্বয়ংক্রিয় ট্রান্সফারের ব্যাপারে জিজ্ঞাসা করব। একদম ঠিক। তুমি ঠিক পথে এগোচ্ছ। চলো এটাকে বাস্তব রূপ দিই।